হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এখন আমি কোথায় আছি বলো তো? আমি কিন্তু এখন বাড়িতে নেই। দেখো, কালকে রাত্রেবেলা হঠাৎ করে সৌরভ এসে বলছে তাড়াতাড়ি করে ব্যাগপত্র গোছাও, আমরা বেড়াতে যাবো। কোথায় বেড়াতে যাবো? আমি ভাবলাম আমার সাথে ইয়ার্কি করছে হয়তো। তারপর দেখলাম না, সত্যি সত্যি আমরা রাত প্রায় ওই 10:30 11টার দিকে বেরিয়েছি তারাপীঠে আসার জন্য। তো সেখানে আমরা এখানে এসে পৌঁছেছিলাম তখন ওই 6:30 7টা হবে। তো গাড়িতে তো সেরকমভাবে ঘুম হয় না। আমরা একটা প্রাইভেট গাড়ি করে এসেছি, সৌরভের একটা বন্ধুর গাড়ি করে আমরা এসেছি, সেও এসেছে। তো গাড়িতে জোজো মিষ্টি আমাদের কোলে ঘুমাচ্ছিল বলে আমরা সেরকম একটা ঘুমাতে পারিনি। ওরাও খুব যে ঘুমিয়েছে তা নয়, একটু করে ঘুমাচ্ছিল, আবার এই গাড়ি ঘোড়া দেখে দেখে আসছিল, সেই জন্য এখানে এসেই আমরা ঘুমিয়ে পড়েছি। আর এখন তো বিকেল হয়ে গেছে, তো আমি এত ঘুমাচ্ছিলাম, আমার চোখ মুখ ফুলে গেছে দেখো, এত ঘুমাচ্ছিলাম। ওরা কিন্তু মাঝখানে উঠে টিফিন করতে গিয়েছিল, আমার জন্য টিফিন এনেছে। এই যে দেখো, আমার জন্য এই লুচি তরকারি সব এনেছিল। আমি তখন এত ঘুম পাচ্ছিল যে ওটা এনেছে, আমি জাস্ট দেখেছি, দেখে আবার রেখে দিয়েছি। আমার জন্য একটা মানে বড় একটা ল্যাংচা এনেছিল, মানে একটা প্যাকেটে করে জড়িয়ে এমনভাবে এনেছে। আমি তো ভাবলাম আমার সাথে প্র্যাঙ্ক করছে, কোনো একটা হয়তো লুচি তরকারি ওই রকমভাবে এনেছে। তারপরে খুলে দেখলাম যে ওটা একটা ল্যাংচা। তো সেটাও আমি খাইনি, ওই রকম অত বড় ল্যাংচা আমি কোনোদিন দেখিও নি, খাইনি। ল্যাংচা আমি সত্যিকারের এর আগে অনেকবার খেয়েছি, বাট অত বড় ল্যাংচা দেখিনি, খাইও নি, সেটাও আমি খাইনি। তো সেটাও দেখে রেখে দিয়েছি। মিষ্টিরা একটু খেয়েছি আর ওরা একটু খেয়েছিল, রেখে দিয়েছি। আর দুপুরবেলা শুধু দাদারা সব ভাত খেতে গিয়েছিল, বাচ্চাদের জন্য একটু ভাত আনতে বলেছিলাম। জাস্ট দুপুরে উঠে বাচ্চাদেরকে স্নান করিয়ে ভাতটা খাইয়েছি, খেয়ে আবার শুয়ে পড়েছি। আবার মানে এখনো যেন চোখে ঘুম লেগে আছে। এবারে পুজো দিতে যাবো, সেই জন্য উঠে স্নান সেরেছি, এবারে ড্রেস করছি, করে পুজো দিতে যাবো। তো ভিডিওটা তোমরা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। কোথায় কত টাকা কি নিচ্ছে, কোথায় রয়েছি, কোথায় কেমন রুম, সবকিছু তোমাদের সাথে কিন্তু ডিটেলে শেয়ার করব। আশা করছি তোমাদের কাজে আসবে এবং ভালো। আমাদের রুমটা তোমাদেরকে ঘুরে দেখাই, কেমন রুম নিয়েছি আমরা। এই যে দেখো, এই রুমটা আমরা নিয়েছিলাম, এটা 2 বেডের একটা রুম, মানে একটা রুমে মাঝখানে পার্টিশন করে দুটো রুম করা হয়েছে। এইটা হলো ফার্স্ট রুম, এই রুমে দাদারা ছিল। এখানে একটা ড্রেসিং টেবিল মানে বড় আয়না রয়েছে, একটা প্লেট রয়েছে। আর ওরা সবাই পুজো দিতে যাবে বলে রেডি হচ্ছিল বলে একটু ক্যামেরার দিকে হাই করে দিল। এই যে এই ঘরে একটা খাটও রয়েছে। আর এই যে হলো সেকেন্ড রুমটা, মানে এইটা ভিতরের দিকে আর কি। এই রুমটায় আমরা ছিলাম, এটা মানে আমি আমার ছেলেমেয়েদের নিয়েছিলাম। এখানেও একটা খাট রয়েছে। আর এই যে এই ঘরের একটা সুন্দর আয়না রয়েছে, এই আয়নাটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। এই ঘরে একটা আয়না রয়েছে। আর এই হলো এই যে বাথরুমে মোটামুটি এই গিজার লাগানো রয়েছে, কল রয়েছে, আর এই কোমোড পায়খানা রয়েছে, মানে কোনো কিছু অসুবিধা নেই, মোটামুটি ভালোই রুমটা। তবে একটা প্রবলেম কি জানো তো, রুমটা প্রচণ্ড ঠান্ডা ছিল। আর এই রুমের বাইরে একটা মানে সরু মতো ব্যালকনি রয়েছে। এখানে তো মিষ্টি আর জোজো সারাক্ষণ শুধু ছোটাছুটি করছে। এটা দোতলার ওপরে ছিল, তো এরা দুজন সারাক্ষণ এত অত্যাচার করছে, শুধু ওই ব্যালকনির মধ্যে বেরিয়ে যাচ্ছে আর মুখ বাড়িয়ে বাড়িয়ে নিচে দেখার চেষ্টা করছে। এই রুমটা 24 ঘন্টার জন্য 700 টাকা আমরা দিয়েছিলাম, মানে ওরা 700 টাকা আর কি নিয়েছিল। মিষ্টিকে দেখে পাচ্ছ? মিষ্টি হাই করে দাও। মিষ্টি শুধু 100 বার, মিষ্টি শুধু 100 বার আয়নার কাছে গিয়ে আয়না দেখছে, শুধু 100 বার শুধু আয়না দেখছে। এই যে দেখো, আমি একদম রেডি হয়ে গেছি, আর বহু যুগ পরে ঘুরতে এসেছি তো এই জন্য একটু বেশি সেজে নিয়েছি আজকে। এই যে দেখো, এত সুন্দর সেজে গুজেও সোয়েটার গলিয়ে নিচ্ছি এর ওপরে। বাইরে এত প্রচন্ড ঠান্ডা, আমাদের ওখানে থেকে এখানে বেশি ঠান্ডা দেখছি। সোয়েটার না পরলে বাইরে কাঁপতে কাঁপতে লাইনে দাঁড়াতে পারবো না গো, সেই জন্য এত ভালো ড্রেস পরে কি হবে, সোয়েটারটা পরেই নিচ্ছি। তো চলো ঝটপট গিয়ে আমরা পুজোটা দিয়ে আসি। প্রথমে গিয়েই আমরা কিছু ঠাকুরের জন্য প্রসাদ কিনে নিয়েছিলাম। এই যে দেখো, যে প্লেটটাতে কম সন্দেশ রয়েছে ওটা বলছিল 360 টাকা কেজি, আর যেটাতে বেশি সন্দেশ রয়েছে ওটা 320 টাকা কেজি। তো বলে কয়ে উনি ওটা 340 টাকা কেজি দরে দিয়েছিল। আর এখানে দেখো এত সুন্দর সুন্দর ফুলের মালাগুলো আমার এত ভালো লাগছিল। ওই যে মোটা মালাগুলো দেখছো, এগুলো কিন্তু সব ডালিয়া ফুলের মালা। আর তো আমরা ভাবলাম যে মা কালী মানেই তো
তো জবা ফুলের মালা ছাড়া মানায় না ঠিক, আর মা কালীর যেহেতু জবা ফুলেই সন্তুষ্ট, সেই জন্য আমরা এই ডালিয়া ফুলের মালাগুলো নিইনি। মালাগুলো দেখতে সুন্দর লাগছিল কিন্তু আমরা এগুলো নিইনি, আমরা কিছু জবা ফুলের মালা নিয়েছিলাম। আর এই ডালিয়া ফুলের মোটা মালাগুলো 250 টাকা করে দাম বলছিল। এই যে দেখো আমরা এই জবা ফুলের মালা নিয়ে নিয়েছি, এখানে কয়েকটা ডালিয়া ফুলও দেওয়া রয়েছে আর ধূপ মোমবাতিও নিয়ে নিয়েছি পুজো দেওয়ার জন্য। এই মোটা মালাটা, এই মোটা ডালিয়া ফুলের মালাটা দাদা নিয়েছিল ওনার গাড়িতে পুজো দেওয়ার জন্য, গাড়িতে সাজানোর জন্য আর কি। আর জানো তো এই দিন কিন্তু এখানে অতিরিক্ত ভিড় ছিল না, মানে অন্য দিনের তুলনায় অতিরিক্ত ভিড়টা এখানে ছিল না, তবে মোটামুটি ভিড় ছিল। আর লাইনে দাঁড়ানোর সময় জোজো এত দুষ্টুমি করছিল যে যদি 2-3 ঘন্টা লাইন দিতে হতো তাহলে যে কি করে আমি দাঁড়াতাম আমি নিজেও জানি না। প্রায় আধ ঘন্টা লাইন দেওয়ার পরে আমরা মন্দিরে ঢুকতে পেরেছিলাম পুজো দেওয়ার জন্য। খুব একটা ভিড় ছিল না, মোটামুটি ফাঁকা ছিল, তো তার জন্য মাকে খুব ভালোভাবে দর্শন করে পুজো দিয়েছি। আর মন্দিরের ভিতরে যেহেতু ক্যামেরা বা ফোন অ্যালাউ নেই, সেই জন্য মন্দিরের ভিতরে মাকে মন্দিরের ভিতরটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। তবে জানো তো আমি একবার মাকে দেখে আসার পরে আমার কিন্তু মন ভরেনি, আমি দ্বিতীয়বার আবার ঢুকেছিলাম মাকে দেখার জন্য। ওখানকার একজন মন্দিরের পান্ডাকে বলে কয়ে আমি আবার ঢুকে মাকে আবার ভালোভাবে দর্শন করেছিলাম। তো তার জন্য যদিও আমাকে 200 টাকা দিতে হয়েছে, তো টাকাটা বড় কথা না, আমি যে শান্তিভাবে মাকে দর্শন করতে পেরেছি আমার মনের দিক থেকে আমি বড় একটা শান্তি পেয়েছি। পুজো দেওয়ার পর আমরা মন্দিরের চারিপাশটা ভালোভাবে ঘুরে ঘাড়ে দেখছিলাম, চারিদিকে নানা ধরনের হোম যজ্ঞ অনেক কিছু হচ্ছে, সেইগুলোই সব ভালোভাবে দেখছিলাম। কখনো নীল লোহিত রে মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারি, সে ভাব কেমনে বুঝিতে না পারি, ভাবিতে জনম গেল রে শ্যামা। আর এই জায়গাটা দেখো, এখানে কিন্তু বলি দেওয়া হয়, মানে যারা এখানে বলির মানত করে এই জায়গাটাতেই কিন্তু সমস্ত পাঠা বলি দেওয়া হয়। পুরুষ কখনো প্রকৃতি কখনো শূন্যকার হে, কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো শূন্য। এরপর পুজো দিয়ে হোটেলে ফেরার পথে আমরা দেখলাম বড় মাটির ভাঁড়ে করে চা বিক্রি হচ্ছে, তাই সবাই মিলে আমরা একটু চাও খেয়ে নিলাম। এখানে অনেক সুন্দর সুন্দর ঠাকুরের ফ্লেম, আরও অনেক কিছু পিতল কাঁসা অনেক কিছু জিনিস বিক্রি হচ্ছিল, আমরা দেখলাম সব, কিন্তু এখানে দামগুলো না প্রচণ্ড বেশি, সেই জন্য আমরা কিন্তু এখান থেকে কিছুই কিনিনি, জাস্ট সব কিছু দেখে দেখে আবার হোটেলে চলে গিয়েছি। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আর তারাপীঠের শ্মশানের ভিডিওটা আমি পরের পার্টে দেবো, কারণ এত কিছু একসাথে দিতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিল, সেই জন্য শ্মশানের পুরো ভিউটা আমি তোমাদের পরের ভিডিওতে দিয়ে দেবো। এই ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।